আজারউদ্দিন এখন তুমি এখন ফেসবুকে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, এখন ফেসবুক খুললে আজারউদ্দিন, এখন ব্যবহার নাকি নেট খুললে আজারউদ্দিন। এখন আজারউদ্দিন খুব ভালো জায়গায় যাচ্ছে, দোয়া করবেন এই ভালো আরো যেন চাই, আর আমিও চাই যে আরো ভালো জায়গায় করুক, তাহলে আমার নামটা রোশন করতে পারবে। এখন ব্যাপার হলো আমি তোমাকে পরীক্ষা করার উদ্দেশ্য হলো এটাই, আমি দেখবো তুমি কত দূর আগিয়েছো। ঠিক আছে, প্রশ্ন উত্তর আমি তোমাকে করে দেখি। চলো প্রশ্ন করি তোমার। আচ্ছা কোচিরা তোমরা কার দিকে? মনারা আমার দিকে না এর দিকে? কে কে আমার দিকে একটু হাত তুলে। তুমি না, তাই তো? তুমি এর দিকে? আল্লাহ আল্লাহ তোর ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমার দিকে যারা যারা একবার তাকবীর দাও জোরে, নারী তাকবীর। এবার আমার দিকে যারা দেবে না, তুমি একবার তাকবীর দাও। আমার দিকে কমিটি ভাইরা আছে তো মোটামুটি, একবার দাও তো দেখি নারে তাকবীর। বললাম আমার লোক তোরা দিবিনি, এর বেলায় দিচ্ছিস কেন? হয় আমার দিকে থাক, নালে ওর দিকে থাক। আমার দিকে যারা যারা তাকবীর দেয় নারী তাকবীর, এইবারে তোরা চুপ করে থাকবি। এ বল আচ্ছা যারা যারা আমার দিকে গোবর অবস্থায় দাও তো নারে তাকবীর। জ্বালা বলে দিবি, এ গন্ডগোল করছে না। সবার ভালোবাসলে হবে না, এখানে একদিকে ভালোবাসতে হবে। তো দু নৌকায় পা দিলে ডুবে যাবে। তো হয় কে হারবে শেষেতে তার দিকে চলে যাবে, ওরকম করলে হবে না। হয় আমার দিকে থাকতে হবে, না ওই দিকে থাকতে হবে। চলো প্রশ্ন করি। করো। প্রশ্ন করি তোমার। করবো? হ্যাঁ শুধু মাথা নেড়ে নেড়ে তো আর ধাপ বেলা করবে। শোনো, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। করবো? হ্যাঁ করো। আচ্ছা তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ নামাজ পড়ো? জি। কেমন করে নামাজ পড়ো? প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু বৈঠক। সিজদা করো। আচ্ছা জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ অনেক। জানাজার নামাজ কিরকম করে পড়ো? জানাজার নামাজ ওই সেম, নিয়াত করার পরে সানা, রুকু সিজদা নাই। রুকু সিজদা নাই। না, না। আচ্ছা জানা যায় রুকু সিজদা নেই। মাওলানা সাহেব যখন কাতার সোজা করায়, এই নামাজটা দাঁড় করানোর আগে কি বলে? এই নামাজ পড়তে গেলেও বলে কাতারটা সোজা করে নাও। জানাজার নামাজ পড়াতে গেলে বলে কাতারটা সোজা করে নাও। আচ্ছা ওই নামাজে যদি রুকু সিজদা আছে নামাজ পড়াতে, তাহলে এই জানাজার নামাজে রুকু সিজদা কেন নেই? শোনো বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ঠিক আছে ফাইন করে একটু অল্প করে করো। হ্যাঁ উত্তরটা দাও। উত্তর তো দেবো ইনশাআল্লাহ। একবার তাকবীর দাও তো সবাই মিলে নারে তাকবীর। ওই একাই কাফি। ও আর ও। হ্যাঁ একাই। আমি দেখে নেব। তাহলে কোচিরা উত্তরটা তাহলে দিই নাকি? শোনো, হ্যাঁ বলো। তুমি যদি হেরে যাও তোমার সাথে ওদের দুজনকে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তোমরা হারবে না, টেনশন করা দরকার নেই। বলো। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো। মাইয়া তের সামনে সিজদা যদি করা হয়, বুঝতে পারছো? কেন আমি কি কালা? আচ্ছা শোনো। মাইয়া তের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তের সাথে খোদার শিরিক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়া তের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তের সাথে খোদার শিরিক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। ঘুরে যাচ্ছি কেন? আমার উপর ভরসা নেই? আমার দিকে না তো? আজ তুমি আমার দিকে না? আচ্ছা আমার দিকে কে কে হাত তুলে দেখো। 1 2
তিন চার, আচ্ছা ঠিক আছে, তোরা খুব ভালো, হ্যাঁ ঠিক আছে। এখন ব্যাপার হলো আমি জিতবো, তোরা যা পারিস, ওরা যা মনে করে করুক, তোরা একদম নিশ্চিন্তে থাকবি, একদম পুরো শেষ গালে পানি দেওয়া পর্যন্ত ভরসা রাখবি আমার প্রতি, আমি জিতে যাব। উত্তরটা দিলাম তো? হ্যাঁ, তুমি বলছো রুকু সিজদা আমরা কেন করিনি? রুকু সিজদা আমি জানাজার নামাজে রুকু সিজদা কেন করিনি? এই কারণে যে সামনে মাইয়াতের ওই জানাজা ওই লাশটা রাখা থাকে, তাহলে আমরা রুকু সিজদার মালিক হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কারোকে রুকু সিজদা করা যায় না। কিন্তু আমরা ওই জানাজার সময় যে রুকু সিজদা এই কারণে করি না যে সামনে ওই লাশটা খাটিয়াটা রাখা থাকে, তাহলে রুকু সিজদা করলে ওই জানাজা মানে ওই লাশকে সামনে রেখে লাশকে সিজদা করা হবে, তাই তো, মাইয়াতকে সিজদা করা। যা ভালো উত্তর দে। আর একটা প্রশ্ন করবো, করো। দম্বা ছাগল উট গরু ভেড়া কুরবানি করো তো? হ্যাঁ খাও? হ্যাঁ খাই। শুয়োর না না নাউজুবিল্লাহ, শুয়োর খাও না? কেন খাবে শুয়োর? শুয়োর খাও না, তাই তো, আচ্ছা ঠিক আছে, শুয়োর খাও না। আচ্ছা, দম্বা ছাগল উট গরু ভেড়া এগুলো চারটে পা, চারটে, দুটো কান, দুটো চোখ, মুখ জিভ সব একই। শুয়োরও চারটে পা, দুটো কান, দুটো চোখ, সব একই। আবার এই শুয়োরের গোশ 1.5 ইঞ্চি মোটা, এরকম চর্বি ঝোলে দেবে বিক্রি। তো আবার অনেক আমার মা বোনেরা আছে, শুনে রাখুন, আমার মা বোনেরা বলে নাকি শুয়োরের নাম নিলে এরকম করে, তব 41 দিন নাকি নাপাক হয়ে যায় জওয়ান। এই 41 দিন নাপাক হয়ে যায় জওয়ান। তাহলে কোরআন শরীফে তো শুয়োরের নাম আছে কিনা? আছে কোরআন শরীফে। তাহলে যে ওই জায়গাটায় ঠিক যদি আসেন, যদি মনে করেন নাপাক হয়ে যায়, ঠিক কোরআন পড়তে 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 কোরআনটা নিয়ে আস্তে করে পুকুরের ধারে গিয়ে বসে পড়বেন। আর যে ওই খিনজির ওই শুয়োরের নাম, যে ওই নামটা বলবেন, ওই লা হাওলা বলে পুকুরে লাফ দেবেন, গিয়ে গোসল গোসল করে আর ওযু করে আবার বিসমিল্লাহির রহমানির। শুয়োরের নাম যদি না ভাগো তো কোরআনে কেন আসতো? যাই হোক, তো এই আমি তোমাকে প্রশ্ন করছি, শোনো, করো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। 2 মিনিট একটু বেশি বাড়ে না? 2 মিনিট। তোমাকে কি সারা রাত পার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। কিন্তু একটা জিতে আছে, তুমি ডবল ফাইন বললে। জিতে থাকো না, এখন বাকি আছে, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি বললে দুম্বা উট ছাগল গরু ভেড়া ইসলামে জায়েজ, আর শুকর হারাম কেন? শোনো তাহলে, মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। বুঝতে পারছো ওস্তাদ? ও ওস্তাদ বুঝতে পারছো? শোনো, মন দিয়ে শোনো। আমি কি কালা নাকি? আচ্ছা, ঠিক আছে। আমার মনে হচ্ছে আমি কি কান পরিষ্কার করি, ডেইলি পরিষ্কার না, করি। পরে বলবে উত্তরটা ঠিক হয়নি, ওই জন্য বলি। হয়নি? বলো। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। মানে শুয়োর, এই কারণে। আচ্ছা ঠিক আছে, ভালো উত্তর দিয়েছো। তাহলে কি করছি, তোরা আমার উপরে এখনো ভরসা আছে তো? হ্যাঁ, জোরে তাকবীর দে, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বললে যে শুকর এই কারণে হারাম, আর কিছু আছে? আর কিছু বলতে পারে? আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। তুমি আমাকে প্রশ্ন করো? জি। আচ্ছা দেখি, বই তো কিরকম করো দেখি। করি মানে তুমি দেখতে যাচ্ছ আমি কিরকম, না তুমি দেখাতে যাচ্ছ যে আমার ওস্তাদ ভালো? না, ওই রকম ব্যাপার নয়, এমনি প্রশ্ন করছি। তুমি করলে, আমি না করলে একটা খারাপ ব্যাপার। আচ্ছা ঠিক আছে, করো। করি। আর ভূমিকাতে করবো নাকি? নাকি কেন, আমি কি তোমাকে সুরে করেছি না ভূমিকা? আচ্ছা শোনো শোনো শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বলি, শুনছো তো তুমি শুনবে না ভালো করে। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। নয় হারাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো। ঠিক আছে, বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে, মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি কেন হারাম?
ডেঞ্জার প্রশ্ন করেছো তুমি দাদা বলো বলো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। আচ্ছা মরা মাছ হ্যাঁ। ইসলামে খাওয়া আবার ফাইন করবে। আচ্ছা ঠিক আছে শোনো বলো। উত্তর দিতে পারবো কচিরা? জোরে তকবির দাও, নারী তকবীর। ভরসা আছে তো আমার উপরে? শোনো ভালো করে, এ মনে করছে আমি হেরে যাবো, তাই তো? বলো, বলো। শোনো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়। আচ্ছা তুমি বলে মরা মুরগি কেন হারাম? হ্যাঁ। মুরগি জবাই করে যদি তো মরে যায়, জবাই করার আগে, জবাই করার আগে হ্যাঁ, মরে। যদি ও, 1 মিনিট আগে মরে যায় হারাম। বুঝতে পেরেছি। হ্যাঁ। মানে ওই হোটেলে যখন আমরা যাই দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলেই ওয়েটার এসে জিজ্ঞেস করে যে চাচা, বা আমাদের এখন দাড়ি রাখলেই মানে চাচা। আমার থেকে বাপের, আমি এ হাট করি মেডিয়াপুরি, যে এই সপ্তাহে শনিবারে হাটে গেছি, একটা আমার বাপের বয়সের লোক, আমি এরকম যাচ্ছি আস্তে করে কাঁধে একটা গামছা ফেলে দিয়ে হাটে ঢুকছি, আর এসে চাচা একটু সাইড দিন, চাচা একটু সাইড দিন। আমি চিন্তা করছি তুমি বলো না আমি বলো, তো দাড়ি রাখলে যাই হোক। এখন ব্যাপার হলো দেখবেন আমরা হোটেলে ঢুকলে ওয়েটাররা এসে দেখা এরকম করে যে হালাল করা, কেন জানে এরা মুসলমান, টুপি দাঁড়িয়ে আছে মানে মাল মটকানো খাবে না, চলবে না, মটকানো খাই না। কিন্তু কেন এ বললো মরা মুরগি কেন আমাদের জন্য হারাম? মরা মাছ পচে গেলে ওর কাঁটাকে ওই শুকটি মাছ দিয়ে রান্না করে খেয়ে নেয়, এই শুকটি মাছ এই উচ্ছে দিয়ে রান্না করে খেয়ে নেয়। কত কি ও পচে মরে শুকিয়ে এরকম বেঁকে কাঠ হয়ে যায়, তাকে রান্না করে খেয়ে নিচ্ছে। কিন্তু মুরগি যদি 2 মিনিট আগে মরে যায় সেই মুরগিটা খাওয়া হয় না কেন? শোনো লেখছে দেখুন, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, এটা জানো তো? রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? মানে তোদের ভরসা আছে এখন, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। এই দেখো খালি বলে বুঝতে পারিনি, তার মানে মাথা মোটা, হেড়ে মাথা, তোমার হ্যাঁ? মাথা মোটা, হ্যাঁ। মাথা মোটা, বুঝতে এক পেরেছি। ক্লাসে 4-5 বছর থাকতো। এক ক্লাসে 4 বছর, আল্লাহ কাদের দিয়ে বুঝছি 4-5 বছর ফেল করতো। এখন ব্যাপার হলো তোমাকে খুলে বলবো? হ্যাঁ, বলো। আচ্ছা বলি, আমার দর্শকদের জন্য সুবিধা হবে। আমরা দেখবেন ডাক্তারখানায় গেলে প্রথমে আমাদের বলে রেড মিট খাবে না, মানে লাল মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, কিন্তু মুরগির মাংস ডাক্তাররা বলে এইটা একটু খাবে, ক্ষতি কম। কেন? এই মুরগির মাংসটা এমন একটা ওই সাদা, একদম সাদা মাটা শুকনো জাতের। দেখবেন একটা পানির মধ্যে, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, মোবাইল না, পানির মধ্যে যদি একটা শুকনো কাপড় দেওয়া হয় সেই কাপড়টা ভিজে যায়, কেন? ওই শুকনো কাপড়টা শুষে নেয় পানি। তো সেই মুরগির মাংসটা ওই রকম সাদা শুকনো টাইপের, যে এই মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে, আর মারা গেলে ওই রক্ত চলাচল সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, আর বন্ধ হয়ে যাবার পরেও ওই মাংসটা, ওই রক্তটা আস্তে 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 করে শুষে ওর ভিতরে ঢুকে যায় রক্তটা। তুমি ওই মরা মুরগি 2 মিনিট আগে যদি মরে যায়, যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, ওই মাংসটা আস্তে আস্তে রক্ত শুষে নিল, আর ওই মাংসটা কেটে ভালো করে যদি শিল নোড়ায় ঘষে ঘষে সাবান দিয়ে ধুয়ে রান্না করো, তাও ওর ভিতরে রক্তটা রয়ে গেল, সেই রক্তটা বের হবে না। ওই মাংস রান্নাটা খেলে ওই মাংসের সঙ্গে রক্তটাও আমাদের খাওয়া হবে, আর রক্ত পান করা হারাম, তাহলে মাংসটা আমাদের জন্য হারাম। মাশাআল্লাহ, বোঝাতে পারলাম? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর কিছু আছে? আর একটা প্রশ্ন করব, হ্যাঁ। কারণ আগামীকাল জলসা, হ্যাঁ। বেশি রাত করা যাবে না, 10টা বেজে গেছে। জলসা তো কি হয়েছে, তোমাকে আমি মানা করেছি? এই আমার লাস্ট কোশ্চেন, এটা যদি আর উত্তর যদি এটা হেরে যাও? হেরে তো যাব না, হেরে গেলে আর যদি হেরে যাও? হ্যাঁ। পুকুর, পুকুর, পুকুর না, পুকুর আচ্ছা ঠিক আছে, পুকুর তোমার শরীর খারাপ, তুমি কান ধরে মাপ চাইবে কান ধরাটা একটা না? কান ধরতে হবে, হয় দুটো একটা করে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, কান ধরে মাপ চাইবে। মাপ চাইবে। ঠিক আছে, চলো তাহলে প্রশ্নটা করি নাকি? হ্যাঁ আমি ধরবো, তুই এ আমার বিরোধী কেন রে? আমি তোকে কিছু করেছি? হ্যাঁ
আমি তোকে এক শুধু বলে তোমারও ধরতে হবে, তুমি হেরে গেলে। আমি ধরবো বলেছি তো, আমি কি বলেছি ধরবো না? চলো ঠিক আছে আমার দলের লোক তো। তোমার দলে বলে হ্যাঁ, তাই বলে ও আমার উপরে রাগ আছে নাকি? ঠিক আছে শোনো প্রশ্নটা করি তাহলে, হ্যাঁ? বলো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? বলো, জিতে গেছি বলো। তাকবীর, নারে তাকবীর, একবার জোরে দে, নারে তাকবীর। শোনো প্রশ্ন আচ্ছা হ্যাঁ, তুমি যা প্রশ্ন করে জোরে। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চায়। দাঁড়াও। এতে কি লেখা আছে? এমডি বাহাদুর? এমডি হুজাইফা। তাহলে আমার নাম হুজাইফা, তুমি হ্যাঁ। বাহাদুর বলতো? বাহাদুর মানে আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দিচ্ছি, আমি শোনো। কোনো অনুষ্ঠানে বলেছি আমার নাম বাহাদুর? আচ্ছা ঠিক আছে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ভুলে যাও ফাইন করা, কান ধরার কথা মনে করে সব। আচ্ছা তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ। এই প্রশ্ন করে এতে ছেলে মানুষদের বাচ্চাদের প্রশ্ন, তুমি আবার কি করছো? যাও। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমার, কান ধরার জন্য হও তৈয়ার। তাকবীর দাও তো, নারাই তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে উত্তর। হেরে গেছো তাও ও জোরে চেঁচালে কি হবে? ও তোমার ওর সঙ্গে তোমার তুমি মোটামুটি জিতে গেছে, জিতে গেছো, আমি আর প্রশ্ন করবো না ও মোটামুটি। তো মাপ চাও হ্যাঁ ভুল হয়ে গেছে। না, কান ধরো। আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আর জীবনে কোনোদিন আমার সঙ্গে লাগবে না। এখন পরবর্তী শিল্পী আমাদের তাদের কণ্ঠ থেকে শুনুন, তারপরে একটা আপনাদের সম্মুখে, এরপরে আমি আসবো, এর কটা পর গজল শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। শুনতে থাকুন, সুন্দর সুন্দর কিছু গজল আমাদের আজারউদ্দিন আছে, ইমরান।